কিছু পুরুষ আছে এরা দাড়ি রাখে না বউয়ের ডরে, মানে নবীর মোহাব্বত পাবে কিনা এই চিন্তা আনে নাই। কয় যে বিবির অনুমতি ছাড়া রাখা জায়েজ আছে হুজুর, এরকম পাতাইলে ফতোয়াও মারে, এরকম বলে, জিজ্ঞাসা করে বিবির অনুমতি ছাড়া দাড়ি রাখা জায়েজ আছে হুজুর, বউ যে অপছন্দ করে। তার মানে বিবির ভক্ত কতটা হয়েছে, অতটা নবীর ভক্ত হয়নি। অথচ মুমিনের ঈমানের মানদণ্ড আল্লাহর রাসূল নির্ধারণ করে গেছেন যে ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ মোহাব্বত নবীকে না দেওয়া হবে। আল্লাহর রাসূল যেদিন এই কথা বলছেন, হযরত ওমর বলে কি, আল্লাহর নবী আমি বিবি বাচ্চা সবার চাইতে আপনারে বেশি ভালোবাসি, কিন্তু আমার নফসের চাইতে বেশি, এখনো আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারিনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখনো কামেল মুমিন হও না। 2 মিনিট পরেই হযরত ওমর বলতেছেন, নবীজি আমি এখন আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, তাহলে তুমি এখন কামেল মুমিন হয়েছো। এই কেবল তুমি কামেল মুমিন হইলে? আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুম তিনি ব্যাখ্যা গ্রন্থে এ হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন, ফাতহুল মুলহিমের ভেতরে উনি বলেছেন, হযরত ওমর 2 মিনিট আগে বলল যে কামেল ঈমান উনি জানের চাইতে নবীর বেশি ভালোবাসে না, 2 মিনিট পরেই বলে যে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। তাইলে কি 2 মিনিটে ঈমান কামেল হয়ে গেল? অর্থাৎ 2 মিনিট আগে ওমরের ঈমান নাকেস ছিল, আর 2 মিনিট পরে ওমরের ঈমান কামেল হয়েছে। বিষয়টা কি এমন? আল্লামা উসমানী বলে, না, ওমর তো মুহাদ্দাস, ওমরের হৃদয় আল্লাহ পাক আল্লাহর কথা ইলকা করে। আল্লাহ তাআলা ওমরকে দিয়ে এই নাটকটা সাজায়া প্রেমের গভীরতা কেমনে হয় এটার একটা চিত্র কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে পেশ করছেন। হযরত ওমর নিজের জানের চাইতে রাসূলকে আগের থেকেই বেশি ভালোবাসে, কিন্তু তারপরেও আল্লাহ এলকা করছে, তো এ কারণে হযরত ওমর জাতিকে দেখাইতেছে, এই সাবধান, জানের চাইতে ভালো না বাসলে কিন্তু ঈমানদার কামেল হবি না। ওই দেখোস না কয় কি কেবল ঈমানদার হইলা, এটা একটা কথা। আর একটা কথা হইল যে প্রেমের আবেদন যখন দুনো দিক থেকে হয় তখন প্রেমটা জমে ভালো। আমনে খালি একজনকে ভালোবাসেন, হে কয় হ্যাঁ, তাহলে তার ভালোবাসাটা জমলো না। হযরত ওমর প্রেম জমানোর জন্য, যার সাথে প্রেম করলে আল্লাহ খুশি হয় তার সাথে প্রেম জমানোর জন্য হযরত ওমর প্রেমের আবেদন মাসুকের জবান দিয়ে বাইর করতেছে। অর্থাৎ হযরত ওমর বলতেছে জানের চাইতে বেশি ভালোবাসে না, এবার মাসুক বলতেছে আমারে ভালো না বাসলে কিন্তু ঈমানদার হবে না। মানে ভালোবাসার আবেদনটা মাসুকের মুখ দিয়ে বাইর কইরা এরপরে হযরত ওমর বলতেছে, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। অর্থাৎ আশিক মাসুকের খেলাটাকে আরো জমাইতে হবে কিভাবে, এর একটা চিত্র কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে হযরত ওমরের ঘটনা দিয়া আল্লাহ তাআলা পেশ করছেন। আমাদের সন্তানরা এখন দলকে ভালোবাসে, নেতাকে ভালোবাসে, কিন্তু নবীর ভালোবাসা প্রকাশ করা জানে না, ধর্মের ভালোবাসা প্রকাশ করা জানে না। এই না জানার কারণটা হলো নবী সম্পর্কে আমাদের সন্তানরা বেশি জানে না, এ কারণে নবীকে সম্মান করতে পারে না। অথচ সিরাতুন নবী, আল্লাহর নবীর সিরাত আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। কোরআন যেমন হেফাজত করবেন আল্লাহ তাআলা, আল্লাহ পাক যেমন কোরআনের প্রতিটি নুক্তা অক্ষর হেফাজত করবেন, আল্লাহ পাক ওরকম সিরাত নবীজির জীবন, নবীজির জীবন আদর্শকে হেফাজত করবেন। আল্লাহর রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে
সব উম্মত বৈশা বৈশা বলবে আর একদল শুনবে। বলা আর শোনার মাধ্যমে উম্মতের সাথে নবীজির সাথে মোহাব্বতের তাল্লুক বাড়বে, আর নবীজির ইত্তিবা বাড়বে, আর নবীর সাথে তাল্লুক গভীর হবে। নবীর সাথে তাল্লুক যত গভীর হবে, আল্লাহর সাথে বান্দার তাল্লুক তত বেশি গভীর হবে। এ কারণেই নবী জীবনটাও পরিপূর্ণভাবে মাহফুজ। কোরআন যেমন মাহফুজ, আল্লাহ তাআলা হেফাজত করবেন, সিরাতটাও হেফাজত করা হবে। মিলাদুন নবী যারা প্রচার করতে চায়, তারা নবীর সিরাতকে দাফন করতে চায়। অর্থাৎ এরা নবীর শুধু জন্মদিন অথবা জন্ম বৃত্তান্ত অথবা জন্মের আনন্দ, জন্মের খুশি দিয়েই নবীর সিরাতকে দাফন করে ফেলাইতে চায়। অর্থাৎ মুমিনের ঈমানকে এই জন্ম আনন্দের ভেতরে ঢুকায়া এতটুকুনের ভেতরে সীমাবদ্ধ করতে চায়। তার মানে হলো এরা নবীর অনুসারীর বাজারকে নষ্ট করতে চায়। আর যারা সিরাতুন নবীর শিরোনামে কথা কয়, তারা আল্লাহর রাসূলের টোটাল জীবনটাকেই উম্মতের সামনে তুলে ধরে। আল্লাহর নবীর জিন্দেগি উম্মতের কাছে যত খুলবে, উম্মত নবীকে তত বেশি মানতে পারবে, বুঝতে পারবে, চিনতে পারবে। নবীদের ব্যাপারে আহলুস সুন্নাতি ওয়াল জামার একটা আকীদা। আমি আজকে লম্বা কোনো বয়ান করতে বসি নাই, দুইটা কথা শুধু, যে নবীদের ব্যাপারে আহলুস সুন্নাতি ওয়াল জামার আরেকটা আকীদা শুনেন। আকীদা হলো নবীরা হাইয়ান ওয়া মাইয়িতান, নবীরা জীবিত এবং মৃত, জমিনের মানুষের জন্য উপকারী, অপকারী না। এই কারণেই কোন নবীর কবরে মাজারে বিদআত নেই। কোন নবীর কবর দিয়েও কেউ ধুকায় পড়ে না। ওলি বুজুর্গের কবর দিয়ে ধুকায় পড়ে, সেজদা দেয়। কোন নবীর কবর দিয়ে এরকম সেজদা, শিরিক বিদআতের ধোঁকা নাই। নবীরা হাইয়ান ওয়া মাইয়িতান, জীবিত এবং মৃত, জমিনের উপরে থাকুক আর নিচে থাকুক, নবীরা উম্মতের জন্য রহমত এবং উপকারী। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবীদের সরদার। নবীজি মৃত অবস্থায় উম্মতের জন্য উপকারী, অর্থাৎ নবীজি কবরে থেকে উম্মতের উপকার করতেছেন। নবীর দ্বারা উম্মত উপকার পাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, দুইজন পয়গম্বরের অনুসারীরা নবীর দ্বারা উপকৃত না হয়ে অপকৃত হয়ে গেছে, ইহুদি নাসারারা। একদল উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিরিক করে আল্লাহ পাকের জুজ বানায় ফেলেছে, আর একদল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের জুজ বানায় ফেলেছে। কারণ কি? কারণ হলো ওনাদের জীবনে অলৌকিক মুজিজা ঘটেছিল। হযরত উযাইরের মুজিজা হলো, তিনি একদিক দিয়ে যাইতেছিলেন, তো উনি মসজিদুল আকসা দেখে বললেন, এই অনাবাদী আকসা এরিয়া আবার কিভাবে আবাদ হবে। তা আল্লাহ তাআলা হযরত উযাইরকে ইন্তেকাল দিয়ে দিলেন। 100 বছর পরে আল্লাহ আবার জীবিত করলেন, বুঝাইলেন তোমরা যেমন 100 বছর পরে জীবিত করছি, এমনি সব আবার ঠিক করবো। এই যে উনার জীবনের এই মুজিজা, এই মুজিজার কারণে উম্মত ধোঁকায় পড়ে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের সন্তান সাব্যস্ত করেছে একদল। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আজব কিছু মুজিজা। একটা মুজিজা হলো তিনি বাপ ছাড়া জন্মগ্রহণ করেছেন। আর আরো কিছু আজব মুজিজা, আন্ধার চোখে হাত রাখলে চোখ হয়ে যেত, মরা মানুষকে কবরের পারে দাঁড়ায় ডাক দিলে সোজা কবর থেকে দাঁড়ায় যেত। এই যে আশ্চর্য আশ্চর্য মুজিজা আল্লাহ ওনাকে দিয়েছিলেন, এই মুজিজার কারণে উনি আসমানে জীবিত থাকার পরেও উনার অনুসারীরা উনাকে আল্লাহর ছেলে বানায় ফেলেছে, জুজ বানায় ফেলেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে আল্লাহ তাআলা
শ্রেষ্ঠ পয়গম্বর বানিয়ে সারা দুনিয়ার জন্য রহমত বানিয়ে নবীজির ইন্তেকালের পরেও আলামিনের ভেতরে নবীজির ফয়েজকে আম করার জন্য, নবীজির দ্বীনকে টিকানোর জন্য নবীজিকে আল্লাহ তাআলা সর্বোচ্চ আজব মুজিজা দান করেছেন, সেটা হলো নবীজির ইলমের মুজিজা এবং নবীজির সিরাতের মুজিজা, নবীজির ইলম হেফাজতের মুজিজা, নবীজির সিরাত হেফাজতের মুজিজা। নবীজি চলে গেছেন ১৫০০ বছর আগে, কিন্তু নবীর ইলম এখনো যেমন রেখে গেছেন তেমন আছে। এটা নবীর সবচেয়ে বড় মুজিজা। এই মুজিজা যতদিন হেফাজত হবে ততদিন এই উম্মতের ভেতরে নবীর সিরাত ও ইলম হেফাজত হলে এই উম্মত হিদায়াতের উপর অটল থাকবে। আর যদি উম্মত নবীজির এই মুজিজাত থেকে দূরে সরে যায়, এরা গোমরাহ হয়ে যাবে। এ কারণেই আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। আল্লাহর নবী বলেন, আমি চলে গেলাম, দুইটা জিনিস দিয়ে গেলাম, যতদিন এই দুই জিনিস ধরে রাখবা ততদিন গোমরাহ হইবা না, পথভ্রষ্ট হইবা না। আর যদি এই দুই থেকে দূরে সরে যাও তাহলে কিন্তু ভ্রষ্ট হয়ে যাবা। অর্থাৎ নবীজির ইলমের মুজিজার সাথে উম্মতের সম্পর্ক লাগবে। আমাদের দেশের সমাজের মানুষ, সাধারণ মানুষের কাছে দামি হলো যার টাকা বেশি, যার ডিগ্রি বেশি, সে দামি। কিন্তু শরীয়তে ইসলামে নর হোক নারী হোক, যার ইলম আছে সে দামি। তার সম্পর্ক নবীর মুজিজার সাথে হয়েছে, উম্মত হিসেবে সে দামি। নারী বেশি দামি না পুরুষ বেশি দামি, এই প্রশ্ন যদি আসে তাহলে বলতে হবে ওই নারীর দাম বেশি ওই কোটি পুরুষের চাইতে, যেই পুরুষের সাথে নবীর মুজিজার ছোঁয়া লাগে নাই। আর যেই নারীর সাথে ইলমের ছোঁয়া লেগেছে, এমন নারীর মূল্য ১ কোটি ইলম সারা পুরুষের চাইতে ইলমওয়ালা একটা নারীর মূল্য বেশি। আবার একজন আলেম পুরুষ যার কাছে ইলম আছে, কোরআন সুন্নাহ আছে, তার দাম ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। রাবিয়াতুল বসরির কাছে এক যুবক গেছে, হযরত রাবিয়া বসরির কাছে, যা বলতেছে, আম্মা জান, আপনার কাছে তো আসি নসিহা শুনতে। ইসলামের ইতিহাসে কিছু মহিয়সী নারী আছে যাদের কাছে পুরুষরাও যাদের দরজায় নসিহত শুনতে যেত, যেমন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনার দরজায় হাজারো পুরুষ দ্বীন শিখার জন্য ভিড় করত। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমরের মতো এমন হাজারো সাহাবী ওনার ছাত্র। হযরত আয়েশা সিদ্দিকার শাগরেদ নারী, তার কাছে সাহাবীরা পড়তো, কারণ এই নারীর কাছে এমন ইলম আছে যে ইলম অন্য পুরুষের কাছেও নাই। নবীজির ঘরণী হওয়ার কারণে এমন কিছু ইলম নবীর কাছ থেকে উনি পেয়েছেন যেটা ১০০ লাখ সাহাবী পায় নাই। ঘরোয়া মাসাইল এটা উনিই জানেন, জানতে হলে ওনার দরজায় যেতে হয়। এ কারণে হযরত আয়েশার কাছে ছাত্র বেশি যাইত। যার কাছে ছাত্র বেশি যায় তার কাছে টাকাও বেশি লাগে। এ কারণে হযরত আয়েশাকে লম্বা লম্বা হাদিয়া দিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস একবার হযরত আয়েশাকে ১,৮০,০০০ দিরহাম একসাথে হাদিয়া দিছে। ১,৮০,০০০ দিরহাম মানে কি? এই জমানার কোটি কোটি টাকা, মানে বস্তা ভরা স্বর্ণ মুদ্রা একসাথে হাদিয়া দিছে। আর উনি কি করছেন, যে ওনার কাছে ইলম শিখতে আসে, দুঃখী মানুষ আসে, দুঃখ বলতে আসে, সকালে বস্তা লয়ে বসছেন, মাগরিবের আগে ১,৮০,০০০ বিতরণ শেষ করছেন। মাগরিবের আজান যখন দিছে, যখন খাদেমারে কয় ইফতার দাও, খাদেমা ভাঙ্গা রুটি দিছে। হযরত আয়েশা বলে, ভাঙ্গা রুটি ছাড়া আর কিছু নাই? তো খাদেমা বলে, ১,৮০,০০০ বৈশা বৈশা যে ছাত্রগর ভিতরে বিতরণ করলেন আর গরিব মানুষকে দিলেন, তাল ছিল না তখন, ঘরে কিছু নাই? তো হযরত উম্মুল মুমিনিন বলে, আমাকে ওই কথা বলে কষ্ট দিস না,
আল্লাহর প্রেমে আমি ভুলে গেছিলাম ঘরে কিছু নাই। একবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বেলা বাজে 2টা 2:30টা, ওই সময় 1 লাখ দিরহাম ওনার কাছে পাঠাইছে। হযরত আয়েশা 1 লাখ দিরহাম পায় তো অস্থির হয়ে গেছে। আমরা পাইলে তাড়াতাড়ি ঘড়ি দেখতাম যে ব্যাংক বন্ধ হইব কয়টা। আর হযরত আয়েশা চিন্তা করলেন বিকালের আগে যদি বিতরণ শেষ করতে না পারি মুসিবত। সাথে সাথে 1 লাখ দিরহাম এটা ভাগ করে উম্মাহাতুল মুমিনিনদের ঘরে হাদিয়া পাঠায়া দিলেন। আর উম্মাহাতুল মুমিনিনগণ মাগরিবের আযানের আগে সব মানুষের ভেতরে বন্টন করে দিলেন। হযরত আয়েশার কাছে মানুষ বেশি যেত, এই কারণে ওনার কাছে টাকা হাদিয়াও বেশি যেত। আরেকটা কারণও আছে। ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আরেকটা কারণ হলো হযরত আয়েশা তো নবীর ঘরে আছে, সাহাবীরা বড় বড় টাকার পুটলা আয়েশার ঘরে পাঠাইতো। তার মানে ওখানে হায়াতুন নবী, নবী তো হায়াতুন নবী, নবীরা কবরে জিন্দা। আয়েশার ঘরে পাঠানো মানে জিন্দা নবীর ঘরে টাকা পাঠানো। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। নবীরা কি কবরে জিন্দা? আমাদের নবী কি কবরে নিত না জীবিত? হায়াতুন নবী, জীবিত। নবীরা যে হায়াতুন নবী এটা বোঝানোর জন্য কোরআন হাদিসে লাগে না, আমাদের আকাবিরদের ইলম যথেষ্ট। আমাদের আকাবিরদের ইলম শোনো। আমাদের আকাবিররা বলে নবী যে জিন্দা আছে এর 3টা দলিল নাও, আকলি দলিল। একটা দলিল হইল যে নবীর দেহ মাটির নিচে, উপরেও যেমন ছিল নিচেও তেমন আছে। মৃত মানুষের দেহ মাটি খায়, জীবিতটা খাইতে পারে না। আরেকটা হলো নবীর ইন্তেকালের পরে নবীর মিরাজ বন্টন হয় নাই, বোঝা যায় নবী জীবিত। মরা মানুষের না মিরাজ বন্টন হয়। আরেকটা হলো মানুষ মরে গেলে তার বিবির অন্যত্র বিয়ে হয়। নবীর ইন্তেকালের পরে নবীর কোন বিবির অন্যত্র বিয়ে আল্লাহ হালাল করে নাই, জীবিত যে, এই কারণে বিবি তো তারই আছে, বিয়ে দেয় কেমনে আর এক জায়গায়? হায়াতুন নবী কবরে জিন্দা আছে। কবরে জিন্দা যেহেতু আছে, নবীর ঘরে আয়েশার ঘরে টাকা পাঠানো মানে জিন্দা পয়গম্বরের ঘরে পাঠানো টাকা। এ কারণে লম্বা লম্বা হাদিয়া তোহফা ওনার দরজায় দেয়া হতো। কিয়ামত পর্যন্ত হযরত আয়েশা সিদ্দিকার দরজার সামনে উম্মত যাবে সালাম দেওয়ার জন্য। কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের দরজায় গিয়ে সালাম দেওয়ার জন্য উম্মত যায় দরজায় দাঁড়ায় থাকে। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনার কাছে কোটি কোটি টাকা যেত আর উনি হাদিয়া দিয়ে দিত। এ কারণে আমাদের দেশের মুহতামিম যারা, এদের কাছে গোপনে টাকা দেয়। যেমন আলী আকবর শাহ হুজুর আছে, বড় মাদ্রাসার মুহতামিম, আমাদের আব্দুল্লাহ মামা আছে, বড় হুজুর যারা আছে, এদের কাছে টাকাওয়ালারা গোপনে যায় কোটি কোটি টাকা দিয়ে এসে বলে কারোর কাছে বললেন না, ছাত্র করে খাওয়াই দিয়ে। কারণ কারণ ওনাদের ছাত্র তালবে ইলম বেশি, ওনাদের টাকার দরকার আছে বেশি। হযরত রাবিয়া বসরির কাছে এরকম লোকজন যাইত। হযরত রাবিয়ার কাছে এক যুবক যায় বলতেছে, আম্মা জান আপনার কাছে ইলম শিখতে আসি, কিন্তু ঠকে গেছেন জীবনে, জীবনে ঠকছেন। কেন? যদি খালি পুরুষ হয়ে জন্মাইতেন তাইলে না জিততেন, নারী হয়ে জন্মাইছেন দেখে আসি কিছু কথা জানি না চলে যাই, আর পুরুষ হইলে ইমামতিটা করতেন, মসজিদেই বয়ে থাকতেন, ইমামতি করতেন, জিততেন, ঠকে গেছেন। তো তার মানে কি তোমার নজরে কি পুরুষের দাম বেশি না মহিলার দাম বেশি? যুবক বলে আমার দৃষ্টিতে পুরুষের দাম বেশি, মহিলার দাম কম। রাবিয়া বসরি বলে পুরুষের দাম বেশি, মহিলার দাম কম। এটার দলিল তোমার কাছে আর কি আছে? এটার একটা দলিল হইলো যেমন আপনারা ইমামতি করতে পারবেন না, আজান দিতে পারবেন না, কিয়ামত পর্যন্ত কোনো বেডি ইমামতি করতে পারবে না, ঠিক না? আজানও দিতে পারতো না। দেখছেন 1.25 লাখ পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছে, এর একটাও বেডি মানুষ পাঠাইছে না। 1.25 লাখ নবী যা পাঠাইছে সব পুরুষ পাঠাইছে। আর রিজাল কওয়ামুনা আলান নিসা, পুরুষকে মহিলার উপরে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছে। আপনি তো ঠকছেন, বেডি মানুষ হইছেন। রাবিয়া বসরি যুবকের কথা যেরকম
তাকে উত্তর দিতেছেন ওইরকম। কোরআন হাদিস বলে না, আবার ও যেরকম কথা কয় ওর লাগে ওইরকম কথা কয়। তোমার দৃষ্টিতে পুরুষের দাম বেশি, কিন্তু আমার দৃষ্টিতে মহিলার দাম বেশি। কারণ দুনিয়ার কোন পুরুষ মায়ের পেট ছাড়া আসতে পারে নাই, বাপ ছাড়া তো একজন আইছে। ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া আইছে, কিন্তু মহিলার পেট ছাড়া আসতে পারে নাই। আবার জান্নাতকে আল্লাহ তাআলা নারীদের পায়ের নিচে রেখেছে, বাপের পায়ের নিচে রাখে নাই। আবার ছেলেরে খেদমতের বেলায় মায়ের নামই 3 বার কয়, বাপের নাম 4 নম্বরে কয়। তুমি কি জিতছ না ঠকছ বলো তো দেখি। সে কয় আমি ঠকছি। রাবিয়া বসরি বলে, আল্লাহর কাছে খিলকাতান কে চামড়া সুন্দর এটা দিয়ে তার দাম নয়, কে পুরুষ কে মহিলা এটা দিয়ে বান্দা বান্দির দাম নয়। আল্লাহর কাছে ঈমান আর আমল দিয়ে বান্দার দাম। আল্লাহর কাছে ইলমের দ্বারাই মানুষের দাম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কোন নারীর কাছে যদি নবীর মুজিজা ইলম থাকে ও নারী দামি, কোন পুরুষের কাছে যদি নবীর মুজিজা ইলম সংরক্ষিত হয় ও পুরুষের মূল্য জমিনের পরে বেড়ে যায়, আল্লাহর কাছে তার দাম হয়ে যায়। রাসূল বলেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফালি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বলেন, নবীজি বলেন যে সাহাবীরা তোমাদের মাঝে আমার মূল্য যেমন জনসাধারণের মাঝে একজন আলেমের মূল্য তেমন। সুতরাং উম্মতের ভেতরে দামি মানুষ বানাইবার সিলসিলা জারি রাখতে হলে ইলমের চর্চা জারি রাখতে হবে। বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থা মুসলমানদেরকে ইলম বানায় সব মুশরিক আর মুরতাদ বানানোর চক্রান্ত করতেছে। উলামায়ে কেরামের শুকরিয়া আদায় করে আপনারা শেষ করতে পারবেন না। এরা মাদ্রাসা জিন্দা রেখে আপনার সন্তানের ঈমান বাঁচানোর চেষ্টা করতেছে, আপনার সন্তানকে রাসূল চিনানোর চেষ্টা করতেছে। যদি এই ইলমের সাথে জাতির সম্পর্ক না থাকে তো জাতি বিভ্রান্ত হয়ে যাবে। হকের উপরে চলা, সিরাতে মুস্তাকিমের উপরে চলার যোগ্যতা এই জাতির আসবে না। আর এই ইলম, নবীর সিরাত, নবীর রেখে যাওয়া কোরআন, এটা নবীর সবচেয়ে বড় মুজিজা। সারা পৃথিবীর সকল বিজ্ঞান আর সকল প্রযুক্তি ব্যবহার করেও নবীর রেখে যাওয়া কোরআন হাদিসকে মিটায়া দেওয়া সম্ভব না। যারা মিটাইতে আসবে তারা মিটে যাবে, কোরআন হাদিস থেকে যাবে। দেখেন না, পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান কম্পিউটারে ঢুকতেছে আর কোরআন আর হাদিস মাথার ভিতরে ঢুকতেছে। এখনো বাচ্চাদের ভেতরে হাফেজ কোরআনের সংখ্যা বেশি। ছোট ছোট বাচ্চারা কোরআন হাফেজ হইয়া হিফজ কইরা বিশ্ব পুরস্কার নিয়ে আসতেছে। লক্ষ হাদিসের হাফেজ ছোট বাচ্চা পাওয়া যাচ্ছে। এদের লাখ হাদিস মুখস্থ হয়ে গেছে, বাচ্চা বয়স, কিশোর বয়স 1 লাখ হাদিস মুখস্থ এরকম পাওয়া যাচ্ছে। সারা দুনিয়ার জ্ঞান বিজ্ঞান যখন সফটওয়্যারে ঢুকতেছে, তখন আল্লাহ তাআলা কোরআন আর হাদিসকে মানুষের মাথায় কালবের ভেতরে সংরক্ষণ করতেছে। তার মানে দুনিয়ার সব মিটতে পারে, নবীর মুজিজা কোরআন হাদিস মিটতে পারে না। সুতরাং কোরআন হাদিসের খাদেম হওয়া, মুঈন হওয়া, মুহিব হওয়া, যেটাই হবে ওইটার ভিতরেই ফজিলত। রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান। যে কোনো একটা হয়েও তুমি কোরআন হাদিসের ইলমের সাথে নিজেকে জড়ায় রাখো। সুতরাং এই মাদ্রাসার দেখভাল করব ইনশাআল্লাহ। বলেন, এর মাধ্যমে নবীজির সাথে উম্মতের মহব্বত মজবুত হবে। আর এই মাদ্রাসার মাধ্যমে নবীর সিরাত হিফাজত হবে, নবীর রেখে যাওয়া কোরআন হেফাজত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাসূলের রেখে যাওয়া আমানতের সংরক্ষণ করার তৌফিক দান করুন, আমিন বলেন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই সবার জন্য দোয়া করেন, মাদ্রাসার জন্য দোয়া করেন।
এই পিছনে কারা ওখানে দোয়া করতে বলেন। আমি যখনই বসছি বয়ানে তখন ওদের এখানে লাগাইছেন আপনি। আমার বসানোর পর থেকে দেখতেছি ওরা লাগছে। দোয়া হবে এখন, কেউ কি আমার কাছে দিবেন? 5 মাসে 5,000 টাকা দিয়েন মাদ্রাসার বোর্ডিংয়ে ছাত্রদের জন্য। রবিউল আউয়ালে নবীর প্রেমে একটা লোক কি এরকম নাম লেখানো যাবে? 5,000 টাকা দিবেন। নাম কি? মোহাম্মদ আহমদুল্লাহ ভাই। এই বসেন, এখন দোয়া হবে, দোয়া হবে। আহমদুল্লাহ ভাই 5,000। আর কার নাম লেখাবো? আর একটা লোক কি দিবেন 5,000 মাদ্রাসার জন্য, ছাত্রদেরকে খাওয়ানোর জন্য, বোর্ডিং খরচ হিসাবে 5 মাসে 5,000 টাকা দিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে, 5 মাসে না দেন 500 করে 10 মাসে দিয়ে দিন। মায়ের নামে 2,500, বাবার নামে 2,500। কেউ লেখাইবেন? কেউ আছেন? নাম কি যেন? আব্দুল সালাম সাহেব হুজুর 5,000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর কেউ লেখাইবেন 5,000? হ্যাঁ সাদি হিসাবে ইস্তেজা হেন আপনার দেহান দেখছে।